আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফালি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো রোজা রেখেছেন? আলহামদুলিল্লাহ রোজা আছি ইনশাআল্লাহ। যাক, আল্লাহর কাছে শুকরিয়া যে এত কষ্টের পরেও, এত দুঃখ বুকের ভিতরে চেপে রাখার পরেও যে রোজা রাখতে পেরেছেন, যে সৃষ্টিকর্তার কথা যিনি ভুলে না যান, জি, জি, জি। সৃষ্টিকর্তা কিন্তু ওই বান্দাকে ভুলে না। না। আমি যদি আমার সৃষ্টিকর্তা তার ইবাদতের জন্য আমাকে তৈরি করেছে, যদি আমি তাকে ভুলে যাই, তার ইবাদত বন্দিগিরি থেকে দূরে সরে যাই, কিন্তু সে আল্লাহ পাকের রহমত বা আল্লাহ পাক স্বয়ং নিজে ওই বান্দা থেকে দূরে সরে। জি, তো আপু, আমরা শেফালি আপু, যে বিষয় নিয়ে আমরা আপনার সাথে প্রতিবেদন করতে এসেছি, যে আপনি এর আগে বলেছিলেন যে আসলে আপনি এমন একটা পাত্র চাচ্ছেন, আপনি কেঁদেও দিয়েছেন। সেই ক্ষেত্রে যে পাত্রটা রিক্সা চালক, ভ্যান চালক, যে কোনো পেশার শ্রেণীর মানুষ হোক, আমি তাকে নিয়ে সংসার করতে রাজি। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে হ্যাঁ, আমি কীরকম। বলার জন্যই আসছি। আমি আরও একবার আসছি, আবার আসলাম জি যে জি। আমি আমার বাবা নেই, মা আছে, আমার দুই বোন, আমার দেশের বাড়ি যশোর, আমার নাম শেফালি, আমাদের বাড়ি আছে, টাকাও আছে, কিন্তু পাচ্ছি না। পাত্র নেই, মানে এমন একটা জীবন সঙ্গী চাচ্ছেন। জি, আমি একটা জীবনসঙ্গী চাচ্ছি যেন যত সে যদি আমাকে নিজের সঙ্গী হিসেবে নেয়। আমি আর একটা ছেলে চাই যে তার কিছুই না থাকে, আমি তাকে নিজের মতন করে তার করে দেবো। মানে যে দেশে যৌন খাটুক বা রাস্তায় ভিক্ষে করুক, ভ্যান চালাক, এরকম একটা আমি ছেলে চাই, পাত্র চাই। কিন্তু যে বউ আসছে এরকম না, বউ যদি মহিলা যায়, তাদের দুটো বাচ্চাও থাকে, সেরকমই হোক, তারপরেও আমি বিয়ে করতে চাই। জি। এরকম একটা পাত্র দেখো, সংসার করো। মানে আপনি বলতে চাচ্ছেন যে এমন কোনো পাত্র আপনি চাচ্ছেন না যে পাত্রর প্রথম পক্ষ আছে, সেই পাত্রের দ্বিতীয় পক্ষ আপনি হতে চাচ্ছেন না, কিন্তু ছেলে সন্তান। হ্যাঁ, ছেলে সন্তান যদি থাকে তা তো আমি রাজি আছি, তার পাত্র ইয়ে থাকার দরকার নাই। আমি ছেলে সন্তান হলে আমি মেনে নেবো, আর আমার পেটের সন্তান থাকলে তো তার সাথে তার সন্তান, তাই না? সেটা তো জি জি মানুষ করতে হবে। জি। তার সন্তান হলে তো আমার পেটের সন্তান হলে আমি মেনে নেবো। আর আমার যে টাকা পয়সা আছে, যে বাড়ি আছে, সে যদি আমাকে দিয়ে দেবো, তার টাকা পয়সা আমি তাকে দিয়ে দেবো, মানে বাইরেও তাকে আমি দিয়ে দেবো। যে মানে আপনার যে জায়গা যেতটুকু কিনেছেন এত কষ্ট করে, আপনার যতটুকু সম্পদ আছে, জি, সেই ক্ষেত্রে মানে যে ছেলে আপনাকে বিয়ে করবে, মানে ওই সম্পদ তার নামে উল্লেখিতভাবে লিখে দিবে। জি, জি, আমি তার নামে লিখে দেবো। জি। কিন্তু আমি ঘর জামাই থাকবো না। এই ঘর জামাই এখানে আপনার এখানে থাকতে হবে। হ্যাঁ, মানে ঘর জামাই আপনি, মানে যে ছেলে এটাই তো বলতে চাচ্ছেন যে আপনার ঘর বাড়ি তার সব আপনার সব কিছু তাকে দিয়ে আমি নিজের মতন করে রাখবো। রাখবো, সে এখানে থাকতে হবে। জি, 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 বুঝতে পেরেছি। তো আপু, অনেক লোকে দেখা যাচ্ছে যে আহ, কিছু কিছু লোক আছে, যেমন ওয়াইফ অসুস্থ অবস্থা, অচল অবস্থায় বিছনায় পড়া থাকে, মানে একবারে সচ্ছল না, অচল, জি। মানে মৃত্যুর শয্যায় সজ্জিত। সেই ক্ষেত্রে যে এমনও পাত্রপক্ষ থাকতে পারে যে আসলে ওর দেখার মতো বা ওর সেবা করার মতো বড় ফ্যামিলি তোকে রান্না করে খাওয়াবে, এরকমের কোনো ব্যক্তি নেই। সেই হ্যাঁ, ক্ষেত্রে তা তো আমি রাজি আছি, তা তো আমি রাজি আছি। আমি মনে করি যে এরকম যে বিছানা করে আছে, তারপর অনেক বাচ্চা কাচ্চা আছে, তো চলার মতো তার কোনো শক্তি নেই। তা আমি যদি তার, সে যদি আমাকে গ্রহণ করে নেয়, আমি তাকে নিজের স্ত্রী হিসেবে আমি তাকে ঠিক সেভাবে তার সেবা যত্ন সব কিছুই করবো, এবং তাকে যে মানে পাত্র আমি থাকতে চাচ্ছি। মানে যে আপনি বলতে চাচ্ছেন যে স্বামীর পায়ের নিচে যে স্ত্রীর বেহেস্ত, জি, আপনি শুধু এই বেহেস্ত, যে আপনি মনে করবেন যে আসলে এ আমার, সে যেখান থেকে আসলে আপনার এখানে থাকে যদি, তা আপনি মনে করবেন যে আমার বেহেস্ত আমার কাছে আছে, এটাই তো বলতে চাচ্ছেন। জি, 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 আমার বেশ আমার কাছে আসছে, আমি এরকম একটা ছেলে। মানে এরকমের একটা ছেলে। তো শেফালি আপু, আমরা তো আমাদের ভিডিও 5 মিনিটের বেশি তৈরি করতে পারি না, তো আমাদের সময় শেষ পর্যায়ে, সেই ক্ষেত্রে পরবর্তী পর্বে আমরা আপনার সাথে আলোচনা করব এবং আপনার কথাগুলি আমরা শুনবো। সেই ক্ষেত্রে আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতারিত হচ্ছেন, এটি একটি নিবন্ধিত চ্যানেল, সময় চ্যানেল। তো আমাদের সাথে যোগাযোগ করলে প্রতারিত হবেন না। যদি আমার বোনকে কেউ এমন হৃদয়বান ব্যক্তি বা এমন উদারতা ব্যক্তি থেকে থাকেন যে তাকে নিয়ে সংসার করতে চান, তো আমাদের
স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেটি হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। সেই নাম্বারে যোগাযোগ করলে আমার বোনকে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।